সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। ভারতের জায়গা ওপেনে কেড়ে নিল ইউনুস। 850 একরের কারখানায় তৈরি হচ্ছে হেলিকপ্টার, ট্যাঙ্ক, বুলেট। আমরা প্রায় 80 একর জমিকে আজকে থেকে ইয়ারমার্ক করছি। চট্টগ্রাম মিরসরাইয়ে দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত এই জনপদে ঘটে গেল এক নিঃশব্দ বিপ্লব। যে মাটির ওপর দাঁড়িয়ে একদিন প্রতিবেশী দেশ ভারত তাদের অর্থনৈতিক সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখেছিল, ঠিক সেই মাটি এখন হয়ে উঠছে বাংলাদেশের সামরিক শক্তির সবচেয়ে বড় দুর্গ। এক সাহসী সিদ্ধান্তে মিরসরাইয়ের বুকে সেই নির্দিষ্ট 850 একর জমিতেই গড়ে তোলা হচ্ছে দেশের প্রথম এবং পূর্ণাঙ্গ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা প্রতিরক্ষা শিল্পজন। এতদিন যা ছিল শুধুই আলোচনা, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে তা এখন বাস্তবের বারুদ হয়ে জ্বলে ওঠার অপেক্ষায়। ভারতের জন্য বরাদ্দকৃত সেই বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা G2G কাঠামো সম্পূর্ণ বাতিল করে দিয়ে সেই জমিতে এখন তৈরি হবে বাংলাদেশের নিজস্ব বুলেট, তৈরি হবে যুদ্ধ জয়ের ট্যাঙ্কের যন্ত্রাংশ। গেল সোমবার ২৬ জানুয়ারি ঢাকার প্রশাসনিক কেন্দ্রবিন্দুতে ঘটে গেছে এই ঐতিহাসিক ঘটনা। শেরেবাংলা নগরে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজার গভর্নিং বোর্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সভায় এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সভার পরেই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশেক মাহমুদ বিন হারুন সংবাদ মাধ্যমকে সাফ জানিয়ে দিয়েছেন, মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা NSEZ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন করার নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আর সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে লোকেশন নির্বাচনে। যেই 850 একর জমি এতদিন ইন্ডিয়ান ইকোনমিক জোন করার জন্য রিজার্ভ রাখা ছিল, সেই জমি থেকেই ভারতকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে। G2G চুক্তি থেকে ভারতকে বাদ দেওয়ার পর সেই বিশাল প্রান্তর এখন বাংলাদেশের সমরাস্ত্র তৈরির কারখানায় রূপ নিতে যাচ্ছে। সরকারের এই সিদ্ধান্তকে বিশ্লেষকরা দেখছেন এক সাহসিকতার চরম নিদর্শন হিসেবে, কারণ গত বছরের জুন মাস পর্যন্ত এই জমিটি ভারতীয় প্রকল্পের অধীনে চিহ্নিত ছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেই প্রকল্প বাতিল বলে গণ্য করে। জমিটি সম্পূর্ণ খালি এবং অবব্যবহৃত অবস্থায় পড়েছিল। এখন সেই খালি জমিতেই রিপারপাস করে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসেবে ইয়ারমার্ক বা নির্দিষ্ট করা হচ্ছে। অর্থাৎ বেজার মাস্টার প্ল্যানে এখন থেকে এই 850 একর জমি শুধুমাত্র বাংলাদেশের প্রতিরক্ষা খাতের জন্যই সংরক্ষিত থাকবে। ভারতীয় পতাকার বদলে সেখানে এখন উড়বে বাংলাদেশের সামরিক সক্ষমতার বিজয় নিশান। তবে প্রশ্ন হলো, কেন হঠাৎ এই ডিফেন্স জোন? কেনই বা সমরাস্ত্র উৎপাদনে এতটা জোর দিচ্ছে বাংলাদেশ? এর উত্তর দিয়েছেন বেজার নির্বাহী চেয়ারম্যান অত্যন্ত বিচক্ষণতার সাথে। তিনি স্পষ্ট করেছেন, এই সিদ্ধান্ত কোনো আবেগের বশবর্তী হয়ে নেওয়া হয়নি, বরং এর পেছনে রয়েছে নিরেট সামরিক বাস্তবতা এবং বৈশ্বিক যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা। দীর্ঘদিন ধরেই সরকারের উচ্চ পর্যায়ে আর্মড ফোর্সেস ডিভিশন এবং প্রধান উপদেষ্টার কার্যালয় এই বিষয়টি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছিল। তাদের গবেষণায় উঠে এসেছে আধুনিক যুদ্ধক্ষেত্রের এক রূঢ় সত্য। আমরা সচরাচর যুদ্ধ বলতে বুঝি আকাশে ওরা ফাইটার জেট কিংবা সাগরে ভাসা সাবমেরিন, কিন্তু যুদ্ধের আসল ভাগ্য নির্ধারিত হয় রসদ বা সাপ্লাই চেনের ওপর। চৌধুরী আশেক মাহমুদ বিন হারুন যুদ্ধের এই মনস্তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে একটি ভয়াবহ বাস্তবতার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যখন সাপ্লাই শর্টেজ বা সরবরাহে ঘাটতি দেখা দেয়, তখন যুদ্ধক্ষেত্রে আপনার হাতে যদি বন্দুকের গুলি না থাকে, তবে সেখানে গিয়ে যুদ্ধ করার আর কোনো সুযোগই থাকে না। এটি অত্যন্ত সাধারণ কিন্তু নির্মম সত্য। সাম্প্রতিক সময় বিশ্বজুড়ে যে যুদ্ধগুলো চলছে, সেখানে দেখা গেছে সংকটটা আসলে হাই টেকনোলজি আইটেমে নয়। পঞ্চম বা ষষ্ঠ জেনারেশনের ফাইটার জেট নিয়ে কোনো হাহাকার নেই। আসল হাহাকার তৈরি হয়েছে বুলেটের জন্য, ট্যাঙ্কের অ্যাক্সেলের মতো যন্ত্রাংশের জন্য। ভাবুন তো, আপনার কাছে বিশ্বের সেরা ট্যাঙ্ক আছে, কিন্তু তার চাকা ঘোরানোর অ্যাক্সেলটি নষ্ট এবং আপনার দেশে সেটি তৈরির ক্ষমতা নেই। তখন সেই শত কোটি টাকার ট্যাঙ্কটি যুদ্ধের ময়দানে কেবল একটি অকেচু লোহার বাক্সে পরিণত হয়।
বাংলাদেশ ঠিক এই জায়গাটিতেই আঘাত করতে চাইছে। বিশ্ববাজারে এবং নিজস্ব প্রয়োজনে এই ছোট কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল সমরাস্ত্র ও যন্ত্রাংশের চাহিদা আকাশ চুড়বে। এতদিন বাংলাদেশ এই ধরনের যন্ত্রাংশের জন্য পুরোপুরি আমদানির উপর নির্ভরশীল ছিল, কিন্তু মিশরের এই প্রকল্প বাস্তবায়ন হলে সেই পরনির্ভরশীলতার শিকল পুরোপুরি ভেঙে যাবে। সরকার অনুধাবন করেছে বৈশ্বিক যে অস্থির পরিস্থিতি, সেখানে আসলে সমরাস্ত্র তৈরির নিজস্ব সক্ষমতা বা ক্যাফটির ক্যাপাসিটি থাকাটা জাতীয় নিরাপত্তার জন্য অক্সিজেনের মতো জরুরি। অন্য দেশ কবে দয়া করে শিপমেন্ট পাঠাবে সে আশায় বসে থাকলে যুদ্ধের ময়দানে পরাজয় নিশ্চিত। তাই বাংলাদেশ এখন নিজের গলি নিজেই বানাবে, নিজের ট্যাঙ্কের পার্টস নিজেই তৈরি করবে। বিষয়টি কেবল সামরিক শক্তিতেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বিশাল অর্থনৈতিক সম্ভাবনা। মেজর চেয়ারম্যান উল্লেখ করেছেন এই প্রকল্পটিকে একদম পিওর ইকোনমিক পয়েন্ট অফ ভিউ বা বিশুদ্ধ অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও বিচার করা হচ্ছে। বিশ্বজুড়ে ডিফেন্স ইন্ডাস্ট্রির বাজার এখন ট্রিলিয়ন ডলারে, সেখানে বাংলাদেশ একটি পার্টিসিপেন্ট কান্ট্রি হিসেবে নিজের অবস্থান তৈরি করতে পারে। গ্লোবাল ডিম্যান্ড মেটাতে বাংলাদেশ যদি বুলেটের মতো হাই ভলিউম প্রোডাক্ট বা ট্যাঙ্কের যন্ত্রাংশ রপ্তানি শুরু করতে পারে, তবে তা দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার এক নতুন বন্যা বয়ে দেবে। গার্মেন্টস শিল্পের পর ডিফেন্স ইন্ডাস্ট্রি হতে পারে বাংলাদেশের রপ্তানি আয়ের পরবর্তী বড় খাত। কিন্তু এই খবরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকটি হল ভারতের প্রতিক্রিয়া এবং আঞ্চলিক রাজনীতির সমীকরণ। মিশরের যে জায়গাটিতে ভারত তাদের অর্থনৈতিক ঘাঁটি গেড়ে বসার পরিকল্পনা করেছিল, সেই জায়গাটি হাতছাড়া হওয়া দিল্লির জন্য নিঃসন্দেহে এক বড় কৌশলগত পরাজয়। এতদিন যারা বাংলাদেশকে কেবল তাদের পণ্যের বাজার হিসেবে দেখতে অভ্যস্ত ছিল, তারা এখন দেখবে এক স্বনির্ভর ও শক্তিশালী বাংলাদেশকে। নিজের মাটিতে, নিজের প্রযুক্তিতে এবং নিজের নিয়ন্ত্রণে একটি পূর্ণাঙ্গ ডিফেন্স জোন গড়ে তোলা প্রতিবেশী অনেক দেশের জন্যই এক অস্বস্তিকর বার্তা। বেজা সভায় যে প্রপোজালটি পাশ হয়েছে তা অবিলম্বে কার্যকর করার প্রক্রিয়া শুরু হচ্ছে। চৌধুরী আশেক মাহমুদ জানিয়েছেন, এই জমিটি যেহেতু ইতোমধ্যেই অ্যাভেলেবল, তাই কাজ শুরু করতে আর কোনো কালক্ষেপণ হবে না। মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করার মাধ্যমেই এই জোনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। সেনাবাহিনী, বেজা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মিলিত এই উদ্যোগ দেশের সামরিক সক্ষমতাকে এক লাফে কয়েক যুগ এগিয়ে নিয়ে যাবে। যেই বুলেটের জন্য আমাদের বিদেশের দিকে তাকিয়ে থাকতে হতো, তা এখন তৈরি হবে আমাদের ঘরের কাছে। যে ট্যাঙ্কের যন্ত্রাংশ নষ্ট হলে মাসের পর মাস অপেক্ষা করতে হতো, তা এখন তৈরি হবে মিশরাইয়ের কারখানায়। এটি কেবল একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক নয়, এটি বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর প্রতীক। এটি প্রমাণ করল সঠিক নেতৃত্ব এবং সাহসী সিদ্ধান্ত থাকলে যে কোনো পরিস্থিতিকে নিজের অনুকূলে নিয়ে আসা সম্ভব। ভারতীয় ইকোনমিক জোনের সেই সাইনবোর্ড এখন অতীত। সেখানে এখন গেঁথে দেয়া হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের ভিত্তিপ্রস্তর। 850 একরের এই বিশাল কর্মযজ্ঞ যখন পূর্ণরূপে চালু হবে, তখন তা কেবল দেশের চাহিদাই মেটাবে না, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশকে এক উদয়মান সামরিক শক্তি হিসাবে পরিচিত করবে। সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।